নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। মাঘী পূর্ণিমার গুরুত্ব কী, মাঘী পূর্ণিমার তাৎপর্য ও মাহাত্ম্য কথা চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। সনাতন ধর্মে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে অতি পবিত্র দিন হিসাবে ধরা হয়। এই দিন নানান কাজের মাধ্যমে পুণ্য অর্জন করা যায়। মনে করা হয় মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকেই এই মাসের নামকরণ করা হয়েছে। এই মাসের পূর্ণিমা তিথিটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মনুষ্যরূপ ধারণ করে প্রয়াগরাজে স্নান, দান ও জপ করেন। তাই এই তিথিতে গঙ্গা স্নান করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় বলে মনে করা হয়। প্রয়াগরাজে প্রতি বছর মাঘ মেলার আয়োজন করা হয়। পৌষ পূর্ণিমা থেকে মাঘ মেলার সূচনা হয়, যার সমাপ্তি ঘটে মাঘ পূর্ণিমার পবিত্র স্নানের পর। এই এক মাস কল্পবাসের প্রথা রয়েছে। মাঘ পূর্ণিমা স্নানের পর কল্পবাসের সমাপ্তি ঘটে। কল্পবাসের অর্থ হল সঙ্গম তীরে বাস করে বেদ অধ্যয়ন ও ধ্যান করা। ধৈর্য, অহিংসা ও ভক্তির সংকল্পই হল কল্পবাস। এই দিনটিকে ঘিরে বিভিন্ন পৌরাণিক কাহিনীও প্রচলিত রয়েছে। হিন্দু ধর্মের প্রচলিত কাহিনী অনুসারে পুরাকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। ভিক্ষে করে যা পেত তাতেই কোনো রকমে খেয়ে দুঃখে কষ্টে দিন অতিবাহিত হতো। এমনই একদিন ভিক্ষা করতে বেরিয়ে ব্রাহ্মণ সেই নগরীর বাইরে এক ধনীর বাড়িতে ঢুকলেন ভিক্ষা চাইতে। কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতে ফিরতে হলো, কারণ সে ছিল নিঃসন্তান, আর নিঃসন্তানকে বাড়ির মালিক ভিক্ষা দিতে চান না। ব্রাহ্মণ ঘরে ফিরে এসে কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। সব শুনে ব্রাহ্মণের স্ত্রী রূপবতীও খুব দুঃখ পেল। এই সময় জনৈক কেউ একজন এসে তাদেরকে বলল, তোমরা মা কালীর পূজা করো এবং দেবী চন্দ্রিকার আরাধনা করো, আর এর ফলে তোমরা সন্তান লাভ করতে পারবে। সেই কথা মতো ধনেশ্বর ও তার স্ত্রী রূপমতী নিষ্ঠা সহকারে মা কালীর পূজা করলেন। তাদের ভক্তি ও শ্রদ্ধাতে তুষ্ট হয়ে মা কালী তাদের সন্তান লাভের বর প্রদান করলেন। এর কিছুদিন পরই ব্রাহ্মণ দম্পতির সন্তান জন্মলাভ করল। বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে মাঘী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৌদ্ধ ধর্মের আখ্যান অনুযায়ী মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনেই বুদ্ধদেব তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। কথিত আছে যে বুদ্ধদেবের এইরূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয়। ভিক্ষু সংঘ এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব বলেন, তার পরিনির্বাণের সংকল্পের কারণেই এইরূপ হয়েছে, অর্থাৎ তথাগতের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব লাভকালে জগৎ এমনিভাবেই আলোড়িত হয়। বুদ্ধদেবের এই ঘোষণায় তার ভক্তকুল শোকবিহ্বল হয়ে পড়লে বুদ্ধদেব তাদের তখন উপদেশ দিয়েছিলেন, তোমরা শোক করো না। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি সবই এই সংসারের নিয়ম, তাকে অগ্রাহ্য করা যাবে না। সকল প্রকার মায়ার থেকে মুক্তি লাভ করতে পারলেই জীবনে কোনো দুঃখ থাকবে না। অর্থাৎ এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন। এই দিনটির আরও একটি শিক্ষা হল, মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে তাহলে সে নিজের জীবন মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে পারবে। মাঘী পূর্ণিমার দিন প্রতিটি বুদ্ধবিহারে বুদ্ধদেবের পূজা, প্রদীপ পূজা, শীল গ্রহণ, অনিত্য ভাবনা, ভিক্ষু সংঘকে পিণ্ডদান ও ধর্মীয় সভার আয়োজন করা হয়। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র মতে অন্য সকল পূর্ণিমার থেকে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে নদী, জলাধার বা নদীর সঙ্গমস্থলে পুণ্যস্নানে বিশেষ আয়োজন করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে
তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।